বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সিয়ামের এমন ফজিলত যা জানলে দুনিয়ার সব লোভ ত্যাগ করতে মন চাইবে। প্রিয় ভাইবোন বন্ধুগণ, মানুষের জীবনে সবচেয়ে বড় পরীক্ষা হল দুনিয়ার লোভ। সম্পদ, খ্যাতি, ভোগবিলাস, ক্ষমতা এসবের মোহে পড়ে মানুষ অনেক সময় নিজের আসল পরিচয় ভুলে যায়। অথচ আল্লাহ তাআলা এমন একটি ইবাদত আমাদের জন্য নির্ধারণ করেছেন যা মানুষকে ধীরে ধীরে এই দুনিয়ার মোহ থেকে মুক্ত করে দেয়। সেই ইবাদতের নাম হল সিয়াম বা রোজা। রোজা শুধু না খেয়ে থাকা নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ আত্মিক প্রশিক্ষণ, নফস দমন করার শ্রেষ্ঠ মাধ্যম এবং আল্লাহর নৈকট্য অর্জনের এক অনন্য সোপান। সিয়ামের প্রকৃত ফজিলত যদি একজন মানুষ অন্তর দিয়ে বুঝতে পারে, তাহলে তার মনে সত্যিই দুনিয়ার সব লোভ ত্যাগ করার আকাঙ্ক্ষা জন্ম নেবে। ১. সিয়াম একমাত্র ইবাদত যার প্রতিদান আল্লাহ নিজেই দেবেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য, আর আমি নিজেই এর প্রতিদান দেব। সহি বুখারী, সহি মুসলিম। ভেবে দেখুন, নামাজ, জাকাত, হজ সব আমলের সোয়াব নির্দিষ্ট, কিন্তু রোজার সোয়াব আল্লাহ নির্ধারণ করেননি। কেন? কারণ রোজা এমন একটি ইবাদত যা শুধু আল্লাহই জানেন বান্দা সত্যিই পালন করছে কিনা। এই গোপন ইবাদত বান্দাকে দুনিয়ার মানুষের দৃষ্টি থেকে নয়, বরং আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যায়। যখন একজন মানুষ উপলব্ধি করে যে তার ক্ষুধা, তৃষ্ণা, কষ্ট সব কিছুর প্রতিদান সরাসরি আল্লাহ দেবেন, তখন দুনিয়ার সামান্য লাভ তার কাছে তুচ্ছ হয়ে যায়। ২. রোজা দুনিয়ার লোভ ভাঙার বাস্তব প্রশিক্ষণ। দুনিয়ার লোভ মূলত জন্ম নেয় ইচ্ছার সীমাহীনতা থেকে। মানুষ যা চায় তাই সাথে সাথে পেতে চায়। রোজা এই অভ্যাস ভেঙে দেয়। রোজার সময় খাবার সামনে আছে, তবুও খাওয়া যাবে না। পানি আছে, তবুও পান করা যাবে না। সামর্থ্য আছে, তবুও সংযম করতে হবে। এই সংযম মানুষকে শেখায়, সব ইচ্ছা পূরণ করাই জীবন নয়। আল্লাহ চাইলে ত্যাগ করাও ইবাদত হয়ে যায়। এই শিক্ষা হৃদয়ে বসে গেলে দুনিয়ার হারাম লোভ, অবৈধ উপার্জন, অন্যের হক নষ্ট করার প্রবণতা আপনা আপনি দুর্বল হয়ে পড়ে। ৩. সিয়াম নফসকে দুর্বল করে, আত্মাকে শক্তিশালী করে। নফস সবসময় বলে, আরও চাই, আরও ভোগ চাই, আরও চাই। সিয়াম নফসকে বলে, না, থামো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুব সমাজ, যে বিবাহ করতে সক্ষম নয় সে যেন রোজা রাখে, কেননা রোজা তার প্রবৃত্তিকে দমন করে। সহি বুখারী। যখন নফস দুর্বল হয়, তখন হারাম আকর্ষণ কমে যায়, অহংকার ভেঙে যায়, দুনিয়ার মোহ আলগা হয়ে আসে, আর আত্মা আল্লাহর দিকে ধাবিত হয়। ৪. রোজা মানুষকে আখিরাতমুখী করে তোলে। রোজাদার প্রতিদিন ক্ষুধা অনুভব করে। এই ক্ষুধা তাকে মনে করিয়ে দেয় কবরের নিঃসঙ্গতা, কিয়ামতের দীর্ঘ দিন, জান্নাত ও জাহান্নামের বাস্তবতা। যে মানুষ দিনে বহুবার আখিরাত স্মরণ করে, সে কখনো দুনিয়ার মোহে পুরোপুরি ডুবে যেতে পারে না। রোজা সেই স্মরণকে প্রতিদিন জীবন্ত করে তোলে। ৫. রোজাদারের সম্মান আল্লাহর কাছে অতুলনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের সুগন্ধির চেয়েও প্রিয়। সহিহ মুসলিম। যে মুখে ক্ষুধার গন্ধ, দুনিয়ার চোখে তা অপ্রিয়, কিন্তু আল্লাহর কাছে সেটাই সবচেয়ে প্রিয়। এই হাদিস মানুষকে শেখায়, দুনিয়ার মূল্যায়নই আসল নয়, আল্লাহর সন্তুষ্টিই আসল সফলতা। এই উপলব্ধি দুনিয়ার সম্মান ও বাহ্যিক চাকচিক্যের লোভ ভেঙে দেয়। ৬. রোজা গুনাহ থেকে ঢাল হয়ে দাঁড়ায়। হাদিসে এসেছে, রোজা হল ঢাল। সহিহ বুখারী। ঢাল যেমন যুদ্ধের আঘাত থেকে রক্ষা করে, রোজা তেমনি মিথ্যা কথা, গীবত, চোখের গুনাহ, হাতের জুলুম, অবৈধ কামনা
এসব থেকে বান্দাকে রক্ষা করে। যে মানুষ গুনাহ থেকে বাঁচতে শেখে সে দুনিয়ার হারাম লোভ থেকেও দূরে সরে যায়। ৭ রোজা দুনিয়ার ভোগ কমিয়ে আল্লাহর ভালোবাসা বাড়ায়। রোজার সময় বান্দা বুঝতে শেখে, আমি আসলে খুব কম জিনিসেই বাঁচতে পারি। এই উপলব্ধি মানুষকে অপচয় থেকে বাঁচায়, অতিরিক্ত ভোগ থেকে দূরে রাখে, কৃতজ্ঞতা শেখায়, আর কৃতজ্ঞ হৃদয়ে দুনিয়ার লোভ টিকে থাকতে পারে না। ৮ রোজাদারের জন্য জান্নাতের বিশেষ দরজা। জান্নাতে একটি দরজা আছে, আর রাইয়ান। এই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদাররা সেই দরজা দিয়ে প্রবেশ করবে, এরপর তা বন্ধ করে দেওয়া হবে। সহিহ বুখারী। এই সম্মান যদি কেউ গভীরভাবে চিন্তা করে তাহলে দুনিয়ার সাময়িক দরজা তার কাছে মূল্যহীন মনে হবে। ৯ রোজা দুনিয়ার দুঃখকে ইবাদতে রূপান্তর করে। ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, রোজার সময় এসব কষ্ট সাওয়াবে পরিণত হয়। যে ইবাদত কষ্টকেও লাভে পরিণত করে, সেই ইবাদতের সামনে দুনিয়ার আরাম কত তুচ্ছ। ১০ রোজা বান্দাকে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় করে তোলে। রোজাদার যখন বলে, আমি আল্লাহর জন্য ত্যাগ করছি, তখন আল্লাহ বলেন, আমি তোমাকে আমার জন্য বেছে নিচ্ছি। এই সম্পর্ক গড়ে উঠলে দুনিয়ার লোভ নিজে থেকেই ঝরে পড়ে। প্রিয় বন্ধুগণ, সিয়াম শুধু একটি মাসের ইবাদত নয়, এটি একটি জীবন দর্শন। রোজা মানুষকে শেখায় ত্যাগে সম্মান, সংযমে শক্তি, ক্ষুধায় ইবাদত, দুনিয়া ছাড়ায় আল্লাহর নৈকট্য। যদি মানুষ সত্যিই সিয়ামের পূর্ণ ফজিলত উপলব্ধি করতে পারে তাহলে তার হৃদয় বলবে, হে আল্লাহ, দুনিয়া নয়, তোমাকেই চাই। আর তখনই দুনিয়ার সব লোভ ত্যাগ করা সহজ হয়ে যাবে। সিয়ামের এমন ফজিলত যা জানলে দুনিয়ার সব লোভ ত্যাগ করতে মন চাইবে। রোজা কিভাবে মানুষের জীবন ও চিন্তাধারা আমূল বদলে দেয়। প্রথম পর্বে আমরা জেনেছি, সিয়াম বা রোজা শুধু একটি আনুষ্ঠানিক ইবাদত নয়, বরং এটি মানুষের অন্তরকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করার এক অতুলনীয় প্রশিক্ষণ। এই পর্বে আমরা আরও গভীরভাবে দেখব রোজা কিভাবে মানুষের চিন্তা, চরিত্র, সিদ্ধান্ত ও জীবনযাপনকে ধীরে ধীরে বদলে দেয়, এবং কেন রোজা বুঝতে পারলে দুনিয়ার লোভ আপনা আপনি ফিকে হয়ে যায়। ১ রোজা মানুষকে আল্লাহ কেন্দ্রিক করে তোলে। মানুষ সাধারণত জীবনকে ঘিরে রাখে ৩টি কেন্দ্রের মধ্যে। মানুষ কি বলবে, সমাজ কি ভাববে, দুনিয়ায় আমি কি পাব। কিন্তু রোজা এই ৩টি কেন্দ্র ভেঙে দিয়ে মানুষকে একটিমাত্র কেন্দ্রে নিয়ে আসে, আল্লাহ কি চান। রোজা রাখা অবস্থায় কেউ জানে না আপনি একা ঘরে খাচ্ছেন কিনা, কেউ দেখছে না আপনি পান করছেন কিনা, তবুও আপনি খান না, পান করেন না, কারণ আল্লাহ দেখছেন। এই অনুভূতি যদি অন্তরে স্থায়ী হয়ে যায় তাহলে হারাম রিজিক নেওয়া কঠিন হয়ে যায়, অন্যায় করার সাহস কমে যায়, দুনিয়ার লোভের সামনে দাঁড়িয়ে না বলা সহজ হয়। ২ রোজা শেখায় জীবনের আসল শক্তি কোথায়। মানুষ ভাবে আরও টাকা হলে শান্তি আসবে, আরও ভোগ হলে সুখ আসবে, কিন্তু রোজা এসে বাস্তবে দেখিয়ে দেয়, কম খেয়েও বেঁচে থাকা যায়, কমে থেকেও প্রশান্তি পাওয়া যায়, কষ্টেও অন্তর শান্ত থাকতে পারে। এই উপলব্ধি মানুষকে ভেতর থেকে বদলে দেয়। সে বুঝতে পারে, শক্তি দেহে নয়, শক্তি সম্পদে নয়, শক্তি আল্লাহর উপর ভরসায়। এই ভরসা তৈরি হলে দুনিয়ার লোভ আপনা আপনি দুর্বল হয়ে পড়ে। ৩ রোজা মানুষকে দুনিয়ার বাস্তব চেহারা দেখায়। রোজা মানুষকে প্রতিদিন মনে করিয়ে দেয়, খাবার না পেলে কি কষ্ট, পানি না পেলে কি যন্ত্রণা। তখন তার চোখে ভেসে ওঠে ক্ষুধার্ত মানুষ, অভাবগ্রস্ত পরিবার, নিঃস্ব অসহায় বান্দারা। এই অনুভূতি হৃদয়কে নরম করে, আর নরম হৃদয়ে দুনিয়ার লোভ জমাট বাঁধতে পারে না। এই কারণেই রোজার সাথে দান, সদকা, ইফতার করানো এসব আমল যুক্ত করা হয়েছে। ৪ রোজা আত্মসংযম শেখায়, যা সফল জীবনের মূল চাবিকাঠি। আজকের দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা হল সংযমের অভাব। চোখ যা দেখে তাই চায়, মন যা চায় তাই করতে চায়। রোজা এসে বলে, না, সব চাওয়াই পূরণ করা যাবে না। এই শিক্ষা যদি একজন মানুষ রমজানের বাইরে বহন করতে পারে, সে সহজে রাগ করবে না, সে সহজে হারামে যাবে না, সে দুনিয়ার প্রলোভনে ভাঙবে না। এই সংযমই মানুষকে আল্লাহ প্রিয় বান্দায় পরিণত করে। ৫
রোজা মানুষের ভেতরের রোগগুলো প্রকাশ করে আর সারিয়ে তোলে। রোজার সময় বোঝা যায় আমি কতটা রাগী, আমি কতটা ধৈর্যহীন, আমি কতটা আত্মকেন্দ্রিক। ক্ষুধা ও তৃষ্ণা মানুষের আসল চরিত্র বের করে আনে। আর যে ইবাদত মানুষকে নিজের দোষ দেখিয়ে দেয়, সেটাই হলো সবচেয়ে বড় নিয়ামত। যে ব্যক্তি রোজার মাধ্যমে নিজের ভেতরের রোগ চিহ্নিত করে এবং সংশোধনের চেষ্টা করে, তার জীবন কখনো দুনিয়ার লোভে ধ্বংস হয় না। 6. রোজা বান্দাকে নীরব ইবাদতে অভ্যস্ত করে। রোজার বড় শিক্ষা হল কম কথা, বেশি ভাবনা, বেশি আত্মসমালোচনা। রোজাদার বুঝতে শেখে সব কথা বলা দরকার নেই, সব তর্ক জেতা জরুরি নয়, নীরব থাকাও ইবাদত। এই অভ্যাস মানুষকে অহংকার থেকে মুক্ত করে, আর অহংকার ভাঙলে দুনিয়ার লোভও ভেঙে যায়। 7. রোজা মানুষকে আল্লাহর রহমতের খুব কাছে নিয়ে আসে। রোজাদারের দোয়া কবুল হয় এ কথা আমরা সবাই জানি, কিন্তু খুব কম মানুষ ভাবি কেন কবুল হয়। কারণ রোজাদার তখন দুর্বল, ক্ষুধার্ত, বিনয়ী, সম্পূর্ণ নির্ভরশীল। এই অবস্থায় বান্দা যখন হাত তোলে, আল্লাহ তাকে ফিরিয়ে দেন না। যে মানুষ আল্লাহর দরজায় নিয়মিত দাঁড়াতে শেখে, সে দুনিয়ার দরজায় মাথা নত করতে পারে না। 8. রোজা দুনিয়া ও আখেরাতের ভারসাম্য শেখায়। ইসলাম দুনিয়া ত্যাগ করতে বলে না, কিন্তু দুনিয়াকে হৃদয়ে ঢোকাতে নিষেধ করে। রোজা শেখায় প্রয়োজন নাও, ভোগ কমাও, আল্লাহকে অগ্রাধিকার দাও। এই ভারসাম্যই একজন মানুষকে সফল বানায়। 9. রোজা মানুষের মৃত্যু চিন্তা জাগ্রত করে। ক্ষুধা মানুষকে স্মরণ করিয়ে দেয় একদিন সব কিছু ছাড়তে হবে, একদিন হিসাব দিতে হবে। এই চিন্তা ভয় নয়, বরং সচেতনতা তৈরি করে। আর সচেতন মানুষ দুনিয়ার লোভে অন্ধ হয় না। 10. রোজা মানুষকে আল্লাহর বিশেষ তালিকায় অন্তর্ভুক্ত করে। রোজা রাখা মানে, হে আল্লাহ, আমি তোমার আদেশকে নিজের ইচ্ছার ওপর প্রাধান্য দিচ্ছি। এই মানুষদের আল্লাহ কখনো ছেড়ে দেন না। যে বান্দা আল্লাহর বিশেষ তালিকায় চলে যায়, তার কাছে দুনিয়ার লোভ খুব ছোট মনে হয়। রোজা যদি শুধু না খাওয়ার নাম হতো, তাহলে এত ফজিলত থাকত না। রোজা হল নফস ভাঙার ইবাদাত, অন্তর শুদ্ধ করার ইবাদাত, দুনিয়া থেকে মুক্ত হওয়ার ইবাদাত। যে ব্যক্তি রোজাকে জীবনের দর্শন বানাতে পারে, সে আর কখনো দুনিয়ার গোলাম থাকে না। তার হৃদয় তখন একটাই কথা বলে, হে আল্লাহ, তুমি থাকলেই সব আছে। সিয়ামের এমন ফজিলত, যা জানলে দুনিয়ার সব লোভ ত্যাগ করতে মন চাইবে। রোজা যেভাবে মানুষের ভাগ্য, চরিত্র ও পরিণতি বদলে দেয়। মানুষ ভাবে জীবন বদলাতে হলে পরিস্থিতি বদলাতে হবে, কিন্তু আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অন্তর পরিবর্তন করে। সূরা রা'দ, আয়াত 11। সিয়াম সেই ইবাদাত যা মানুষের অন্তর বদলায়, আর অন্তর বদলালেই দুনিয়া ও আখেরাত দুটোই বদলে যায়। 1. রোজা মানুষকে নিজের সাথে একান্তভাবে মুখোমুখি করে। দৈনন্দিন জীবনে মানুষ নিজের ভেতরের কণ্ঠস্বর এড়িয়ে চলে। কাজ, মোবাইল, কথা, ব্যস্ততা সব মিলিয়ে নিজের সাথে দেখা হয় না। রোজা মানুষকে নীরব করে দেয়। ক্ষুধা ও তৃষ্ণার মধ্যে মানুষ প্রশ্ন করে, আমি আসলে কি চাই? আমি কি আল্লাহর জন্য বাঁচছি, নাকি দুনিয়ার জন্য? এই প্রশ্নগুলোই জীবনের মোড় ঘুরিয়ে দেয়। 2. রোজা মানুষের গোপন গুনাহগুলোকে হত্যা করে। অনেক গুনাহ আছে যা মানুষ একা একাই করে, চোখের গুনাহ, মনের কল্পনা, গোপন অবাধ্যতা। রোজা সেই জায়গায় সবচেয়ে শক্তিশালী, কারণ রোজা মানুষকে শেখায় যখন কেউ দেখছে না, তখনও আল্লাহ দেখছেন। যে মানুষ রোজার এই শিক্ষা হৃদয়ে বসাতে পারে, তার জীবনে গোপন পাপ ধীরে ধীরে মারা যায়, আর গোপন গুনাহ মরলে দুনিয়ার লোভও দুর্বল হয়। 3. রোজা দোয়ার দরজা খুলে দেয়, যেখানে ভাগ্য লেখা হয়। রোজাদারের দোয়া কবুল হয়, এটা শুধু কথা নয়, এটা আল্লাহর ওয়াদা। রোজার সময় বান্দা যখন বলে, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কিছুই নেই, ঠিক তখনই আল্লাহ বান্দার দিকে তাকান। অনেক মানুষের জীবনে দেখা যায়, রমজানে কান্না এসেছে, রোজার মধ্যে তওবা হয়েছে, আর বছর ঘুরতেই জীবন বদলে গেছে। কারণ রোজা মানুষকে এমন এক অবস্থানে নিয়ে যায়, যেখান থেকে আল্লাহ ভাগ্য বদলে দেন। 4.
রোজা মানুষকে হারাম থেকে স্থায়ীভাবে দূরে সরিয়ে দেয়। অনেকে রমজানে হারাম ছাড়ে, কিন্তু পরে আবার ফিরে যায়। কেন? কারণ তারা রোজা রেখেছে কিন্তু রোজাকে বোঝেনি। যে ব্যক্তি বুঝে রোজা রাখে সে জানে আল্লাহ তাকে দেখছেন, সে জানে ত্যাগে লাভ আছে, সে জানে হারাম মানে আগুন। এই উপলব্ধি স্থায়ী হলে হারাম তার কাছে আর আকর্ষণীয় থাকে না। 5. রোজা মানুষকে আল্লাহর সাথে গভীর সম্পর্কে বেঁধে ফেলে। রোজা এমন এক ইবাদাত যেখানে বান্দা সারাদিন শুধু একটাই কথা বলে, হে আল্লাহ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। ইফতারের সময় সেই অপেক্ষার চূড়ান্ত মুহূর্ত। এই প্রতিদিনের অপেক্ষা বান্দার অন্তরে আল্লাহর জন্য ভালোবাসা তৈরি করে। আর যখন আল্লাহর ভালোবাসা জন্মায়, দুনিয়ার ভালোবাসা আপনা আপনি ছোট হয়ে যায়। 6. রোজা দুনিয়ার ব্যর্থতাকে আখিরাতের সাফল্যে বদলে দেয়। অনেক মানুষ ভাবে আমার জীবনে কিছুই হলো না, কিন্তু রোজা মানুষকে নতুন মানদণ্ড দেয়। সে বুঝতে শেখে আল্লাহ সন্তুষ্ট হলে ব্যর্থতা নেই, দুনিয়ায় না পেলেও আখিরাতে পাওয়া যাবে। এই বিশ্বাস মানুষকে মানসিকভাবে মুক্ত করে, আর যে মুক্ত সে দুনিয়ার লোভে বাধা পড়ে না। 7. রোজা মানুষকে মৃত্যুর জন্য প্রস্তুত করে, ভয় ছাড়াই। রোজা মানুষকে শিখিয়ে দেয় ত্যাগে ভয় নেই, কমে থাকায় ক্ষতি নেই। এই শিক্ষা মৃত্যুর ভয়ও কমিয়ে দেয়। যে মানুষ মৃত্যুকে ভয় পায় না সে দুনিয়ার জন্য মরিয়া হয় না। 8. রোজা মানুষকে আল্লাহর বিশেষ বন্ধুদের কাতারে নিয়ে যায়। আল্লাহর বন্ধুদের একটি বড় বৈশিষ্ট্য, তারা কম ভোগ করে, বেশি ভরসা করে। রোজা সেই গুণ তৈরি করে। ধীরে ধীরে বান্দা হয়ে ওঠে ধৈর্যশীল, বিনয়ী, কৃতজ্ঞ, নির্ভরশীল। এই গুণগুলোই আল্লাহর নৈকট্যের দরজা খুলে দেয়। 9. রোজা মানুষকে এমন আত্মসম্মান দেয় যা দুনিয়া দিতে পারে না। রোজাদার জানে আমি চাইলে খেতে পারতাম, তবুও খাইনি। এই আত্মসংযম মানুষকে ভেতর থেকে শক্ত করে। সে আর মানুষের কাছে ছোট হয় না, সে আল্লাহর সামনে মাথা নত করে, আর কারো সামনে নয়। 10. রোজা মানুষকে চূড়ান্ত উপলব্ধিতে পৌঁছায়। শেষ পর্যন্ত রফল হয় একটাই উপলব্ধি, দুনিয়া খুব ছোট, আল্লাহ অনেক বড়। এই উপলব্ধি যার হৃদয়ে বসে তার কাছে দুনিয়ার লোভ আর প্রতিযোগিতা মূল্যহীন হয়ে যায়। প্রিয় বন্ধু, সিয়াম শুধু 1 মাসের ইবাদত নয়, এটি একটি জীবন বদলে দেওয়ার পথ। রোজা মানুষকে শেখায় কিভাবে ছাড়তে হয়, কিভাবে ভরসা করতে হয়, কিভাবে আল্লাহর জন্য বাঁচতে হয়। যে মানুষ এই শিক্ষা গ্রহণ করে সে আর দুনিয়ার দাস থাকে না। তার অন্তর তখন একটাই কথা বলে, হে আল্লাহ, তুমি থাকলেই দুনিয়া ছাড়তে কষ্ট হয় না। হে আল্লাহ, আমাদেরকে তোমার এই পবিত্র সিয়াম পালনের তৌফিক দান করো। আমরা যেন তোমার আদেশ ও প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী সংযম করে তোমার সান্নিধ্য লাভ করতে পারি। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।